তুমি কোথায় ঢুকেছিলে? মাথায় ফুল কি করেছে? মাথায় ফুল। আর আমুদি মাছ আছে, এটা দিয়েছে কাতলা মাছ, কত বড় দেখুন। বাপরে বাপ, ঠান্ডা তো। তো সবার পরীক্ষা শেষ হবে আর সব চলে আসবে একদম দীঘা ঘুরতে, সব ফ্যামিলি নিয়ে। হাওড়া থেকে সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেসে চড়ে পৌঁছে গেছিলাম দীঘা। দীঘা স্টেশন থেকে 100 টাকা ভাড়া দিয়ে একটা অটো করে চলে আসলাম আমাদের হোটেলে। মাঝপথে দীঘার শ্রী জগন্নাথ মন্দির দেখে মুগ্ধ হয়ে গেলাম। 2025-এর অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এই মন্দিরের দ্বার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদের হোটেলের নাম হোটেল রত্নদ্বীপ। আসুন প্রথমে দেখে নিই এই হোটেলের রুমগুলো কীরকম। তো আপনারা যখন ভেতরে ঢুকবেন তখন দেখবেন একটা চেয়ার আছে আর এখানে একটা টেবিল আছে। আর এখানে টিভি নেই, আমি বলেছি একটা টিভি আনতে, তো ওরা টিভি আনছেন। আর এই হচ্ছে বিছানা, ঠিক আছে, বিছানাটা কিন্তু বেশ বড় আছে। আর বিছানা যে গদি আছে, গদিও ঠিকঠাকই আছে। ওকে, তো এইখানে আরামসে 3 জন ঘুমোতে পারবে। খুব ভালো, মানে খুব বড় বিছানা আছে। এসি আছে, ঠিক আছে, এসি কিন্তু এটা এক্সট্রা চার্জ আছে, এটা 450 টাকার মধ্যে না। এটা যদি এসিটা যদি আপনারা নিতে চান তাহলে এক্সট্রা এই 300 মতন পড়বে, সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের। আচ্ছা, পাখা আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে আমাদের যেসব লাগেজ আছে আমরা এখানে রেখে দেবো। তো এই হচ্ছে ওয়ার্ড্রপ। আর ওয়াশরুমটা হচ্ছে এইটা, ঠিক আছে, হচ্ছে ওয়াশরুম। এই বেসিন আছে, আয়না আছে, শাওয়ার আছে, গিজার আছে আর কোমর সিস্টেম আছে। ওয়াশরুমটা বড় আছে, পরিষ্কার আছে। আর এইটা হচ্ছে, এদিকে যদি আপনারা আসেন তাহলে হচ্ছে আপনারা এখানে ব্যালকনি দেখতে পাবেন। দয়া করে রুমের মধ্যে থাকা ব্যালকনির র্যালির ওপর কাপড় ঝুলাবেন না, দড়ির ওপর শুকাবেন। আচ্ছা, দড়ির ওপর শুকাবেন, মানে এই দড়ি দিয়ে দিয়েছে এনারা, তো এইখানে শুকাবেন কাপড়, এখানে শুকাতে বারণ করছে। আর এই হচ্ছে এখানকার ব্যালকনি, ব্যালকনিটা কিন্তু বেশ বড়। ওকে, আর এই সামনে হচ্ছে একটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন, পুরো ঝাউবনে ভরা একদম পুরো। হ্যাঁ, মানে যেরকমভাবে আমরা আর কি দীঘাকে উপভোগ করে আসছি বিগত কয়েক বছর ধরে, যে হ্যাঁ সমুদ্র থাকবে, তার সামনে ঝাউবন থাকবে, এই প্রাকৃতিক দৃশ্য, ঠিক সেরকম কিন্তু এই ব্যালকনিটা, ঠিক আছে। এই হচ্ছে এখানকার পুরো এই রুম। নমস্কার নমস্কার নমস্কার, দীঘার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা হোটেলে হোটেলে চেক ইন করে আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে দীঘার। আর এটা হচ্ছে ব্যারিস্টার কলোনির সমুদ্র সৈকত, ঠিক আছে। তো সমুদ্রের ঢেউ আপাতত আমি যা দেখতে পাচ্ছি, লোকজন স্নান করছে কিনা সেটা সমুদ্রের কাছাকাছি গেলে বোঝা যাবে। সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, সমুদ্রের ওই পাড়ে নামলে বোঝা যাবে। সমুদ্রটা আমি আপনাদের দেখাচ্ছি, ব্যারিস্টার কলোনি। জায়গাটা নতুন করেছে ব্যারিস্টার কলোনিতে, যা দেখছি বসার জায়গা রয়েছে, হ্যাঁ। আমরা এখন যখন এসেছি তখন মানে ভাটা চলছে আর কি সমুদ্রে। আর এইগুলো দেখুন, এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশান, যে এর বাইরে আর কি যাবেন না আপনারা, কিন্তু এখন তো ভাটা চলছে, তো তাই জন্য আমরা যেতে পারবো। যখন জোয়ার এসেছিলো তখন এই পুরো জায়গা পুরো জল ছিল। আর এখন জল কোথায় দেখুন, সমুদ্রের ওই দিকে। বলো, সমুদ্রের পাড়ে এসছো, খুব রোদ আছে, প্রচুর রোদের তাপ, কিন্তু জল সেরকম নেই। জল না, অনেকটা মানে কি ভাটা চলছে এখন, অনেকটা দূরে, সেই কোথায় পতাকা লাগানো আছে, সমুদ্র কোন দূরে। প্রথমে ভেবেছিলাম যে সমুদ্রে নামবো না, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে যেতে যেতে সমুদ্রে নেমে প্রথমে ঠান্ডা লাগছিল, কিন্তু তারপরে যখন নেমে গেলাম তারপরে আর ঠান্ডা লাগছে না, ঠিক আছে। তো বিশাল মজা করেছি। আর সমুদ্রের ওখানে তো আর ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, তো সেটা দেখাতে পারলাম না আপনাদের, কিন্তু হ্যাঁ ঢেউ ভালোই আছে, একটু ভেতরে আছে ঢেউ, কিন্তু হ্যাঁ একটু যেতে হলো, তবে কিন্তু বিশাল এনজয় করেছি। আর আমরা কটা স্টার ফিশ ধরলাম, কটা আছে স্টার ফিশ? জ্যান্ত আছে নাকি? জ্যান্ত, একদম জ্যান্ত। কালকে আবার জল আসবে, কথা বলছে, এটা জলে ছেড়ে দেবো। এখানে কি ছেড়ে দিলে কি চলবে মালটা? না না, এখানে আবার কালকে জল আসবে তো।
এখানে আমরা স্টার ফিশ খুঁজেছি। স্টার ফিশ খুঁজেছি। ওই প্যান্টটা থাক। সমুদ্রের মধ্যে লাফাই ঝাপাই করে আমরা চলে এসেছি এখন লাঞ্চ খেতে, ঠিক আছে। আচ্ছা, এইখানকার যে লাঞ্চ আছে এই লাঞ্চটা আপনাদের কীরকমভাবে পরিবেশন করা হবে বা লাঞ্চে কী কী দেওয়া হয় সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, ভাত দিয়েছে, ঝুড়ো আলু ভাজা আছে, এখানে ডাল দিয়েছে, এইখানে একটা পটল আলুর তরকারি আছে, আর আমুদি মাছ আছে, এটা দিয়েছে কাতলা মাছ, আর এটা হচ্ছে ভোলা মাছ, আর এটা হচ্ছে দুখানা ডিম। এইবারে বলি যে 450 টাকার প্যাকেজে যখন আপনারা আসবেন তখন আপনাদের এই জিনিসটা দেখছেন, এই জিনিসটা কিন্তু কমন, ঠিক আছে। মানে এই আমুদি মাছ বা ওয়ান কাইন্ড অফ মাছ কিন্তু কমন থাকবে আপনাদের কাছে, কিন্তু তার সঙ্গে থাকবে হচ্ছে এই একটা কাতলা মাছ। ওকে, তো এই যে 450 টাকার প্যাকেজ যেটা আছে এই জিনিসটা কিন্তু কমন। এবার আপনারা যদি কাতলা মাছ না নিতে চান তাহলে কাতলা মাছের বদলে আপনারা নিতে পারেন হচ্ছে ভোলা মাছ। ওকে, এবার ভোলা মাছ যদি আপনারা না নিতে চান, ভাবেন যে কেউ মাছ খান না, ঠিক আছে, তাহলে সেটা আপনারা এই ডিম নিতে পারেন, দুখানা ডিম আপনাদের দেবে। তো এই হচ্ছে এখানকার পুরো নিয়ম লাঞ্চের। তো এই হচ্ছে, এবারে আমি আপনাদের বলবো যে এখানকার খাবারের টেস্ট কীরকম, ঠিক আছে। আমুদে মাছ যেটা দিয়েছে দেখুন কত পিস দিয়েছে আমুদে মাছ, অনেকটা পিস আছে কিন্তু এখানে, একজনের পক্ষে কিন্তু অনেক খাওয়াটা। হ্যাঁ, তো আমুদে মাছ আমি দুটো দিনে নিয়ে নিচ্ছি আমি, আর একটু এখানকার ঝোলটা নিয়ে নিচ্ছি। অসম, সিরিয়াসলি বলছি, দারুণ লাগছে আমুদে মাছটা আমার। এখানে দিয়েছে কিন্তু অনেকগুলো, কিন্তু সবগুলো খেয়ে নেবো, যা টেস্ট আছে এটা, ঠিক আছে। দেখুন ভালো রকম টেস্ট আছে আমুদে মাছটা, সর্ষে বাটা দিয়ে করেছে তো, এক্সিলেন্ট লাগছে, এক্সিলেন্ট। আর এটা হচ্ছে একটা কাতলা মাছের গাদা দিয়েছে এখানে। কাতলা মাছটা বেশ, মানে আপনি যদি সাইজ ধরেন, ঠিক আছে, সাইজ কিন্তু ভালোই আছে কাতলা মাছটা। ওকে, কাতলা মাছটার সাইজ কিন্তু ভালোই আছে। ঠিক আছে, একটুখানি যদি গরম হতো তাহলে ভালো লাগতো আমার, কিন্তু হ্যাঁ ঠিক আছে। দেখুন সাইজটা দেখুন কত বড়, অনেকটা বড় সাইজ মাছটা, দেখুন দেখতে পাচ্ছেন তো, অনেকটা বড় সাইজ। এইবারে ভোলা মাছটা দেখুন শুধু আপনারা, এইটা হচ্ছে ভোলা মাছ, কত বড় দেখুন। আচ্ছা দাদা, মানে এই যে ভোলা মাছ বলুন বা এই কাতলা মাছ বলুন, এই যে সাইজ দিয়েছেন আমাকে, মানে সবাইকে কি এরকম সাইজের দেওয়া হয়? মানে আমি যে এসছি তা বলে এরকম মানে আলাদা দিয়েছেন এরকম, মানে সবাইকে এরকম সাইজেরই আর কি মাছ প্রোভাইড করা হয়, তাই তো? না, আচ্ছা, না দারুণ দারুণ, অসম্ভব সুন্দর। হ্যাঁ, মাছের সাইজটা দেখুন না একবার, কতটা বড় মাছের সাইজ, বিভৎস বড়। এটা একার পক্ষে, মানে এত জিনিস আমি একার পক্ষে মানে খাওয়া সম্ভব না। আর এই যে ডিম আছে, ডিমের টেস্টটা কী বলবো, ঠিক আছে। দেখুন লাঞ্চ যা দিয়েছে আমাকে, যা কোয়ান্টিটি দিয়েছে আর যা টেস্ট আছে, ঠিক আছে, একদম ঠিক, কোনো কিছু বাড়িয়েও বলছি না, কিছু কমিয়েও বলছি না, সব কিছু আপনাদের সামনেই রয়েছে। আর আমি একটা টেস্ট করে দেখলাম তো, দারুণ দারুণ, ঠিক আছে। এবার আমি পুরো খাবারটা খেয়ে নিই, বুঝতেই পারছেন এত কিছু খাবার খেতে টাইম লাগবে। লাঞ্চ হয়ে গেল আমাদের, এবারে রাত্রিরে যে ডিনারটা আছে সেই ডিনারটা আমি আপনাদের দেখাবো কী কী দিচ্ছে এবং তার টেস্ট কীরকম। দীঘাতে এসছেন, দীঘাতে দুপুরবেলা স্নান করেছেন, মানে সকালবেলা স্নান করেছেন, স্নান টান করে লাঞ্চ করেছেন, লাঞ্চ করে একটা সুন্দর একটা ঘুম দিয়েছেন এবং ঘুম দিয়ে সন্ধ্যাবেলা উঠেছেন। তারপরে কি করবে? তারপরে দরকার হচ্ছে একটা গরম গরম চা, ঠিক আছে। তো সেটাই আসছে আমাদের কাছে, একটা গরম গরম চা আমরা খেয়ে নেবো। খেয়ে দিয়েই আমরা চলে যাবো হচ্ছে সন্ধ্যেবেলা, যেখানে দীঘা সাইট সিন করা যায়, যেমন এই ধরুন ঢেউ সাগর বলুন বা এই সমুদ্রের আশেপাশে একটু ঘুরবো, হ্যাঁ, সমুদ্র সৈকতের পাশে বসে থাকবো, চা খাবো আবার। তো সেই জিনিসগুলো আমরা এই সন্ধ্যেবেলা করবো দীঘাতে এসে, আপনারাও করেন, ঠিক আছে। তো আগে চাটা খেয়ে নিই। যতই যাও পাহাড়ে, যতই যাও সমুদ্রে, এইটা ছাড়া আপনাদের জীবন অচল।
অবশ্যই হতে হবে দুধ চা, রচা হলে হবে না, ঠিক কিনা? আমার মুখ আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আমি আছি হচ্ছে টোটোতে, বুঝতেই পাচ্ছেন, আর টোটো চলছে। আর আমাদের টোটো আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে কোথায়, ঢেউসাগরে। তো আমাদের হোটেল থেকে ঢেউসাগরের জন্য একটা টোটো ভাড়া করে নিলাম, যেটা বললো হচ্ছে 100 টাকা। এইখান থেকে ওল্ড দীঘা যে মেন যে জায়গাটা আছে ঢুকে যায়। আর এটা হচ্ছে ওল্ড দীঘার ফেমাস এরিয়া। এইখানে এসে অনেকে পা টলমল করে। এখানে সে হচ্ছে অনেক দোকান আছে এখানে। যদি আপনারা চান যে কলকাতার জন্য বাস বুক করতে, এখানে চলে আসতে পারেন। প্রচুর আছে এখানকার ট্রাভেল এজেন্সি, বাসে করে আপনারা চলে যেতে পারবেন। আর এখান থেকে ঢেউসাগর মোটামুটি আরও আমাদের বোধহয় 10 মিনিট মতন লাগবে। এখানকার ঠান্ডা কিরকম? বাবা কি ঠান্ডা পড়েছে, ভাবতে পারছি না। বাবা শীতকালে ঠান্ডা পড়বে না? না, এতটা কলকাতায় আছে নাকি এই ঠান্ডা আমাদের ওখানে? আর এখানে এত ঠান্ডা পড়ে না। তাই? হ্যাঁ এখানে এত ঠান্ডা পড়ে নাকি? এল নিনোর প্রভাবে পড়েছে নাকি কি জানি। ভালো হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দি, হাওয়াটার জন্য ঠান্ডাটা লাগছে। হ্যাঁ, বেশি ঠান্ডা লাগছে না? হ্যাঁ তাহলে তুই বলছিলি সামনে বসবি? হ্যাঁ আমি এখানে বসবো বলে। তাহলে আসার সময় বসবি। আমরা এখন পার্কে যাচ্ছি, পার্কে গিয়ে খেলবি বুঝলি? আমরা চলে এসেছি এখন ঢেউসাগরে, যেখানে এসে আমরা আপাতত দেখতে পাচ্ছি 6খানা জিরাফ আছে আর 2খানা বাচ্চা জিরাফ আছে যারা দাঁড়িয়ে আছে। জিরাফগুলো লম্বা কি করে আছে জানো? জিরাফগুলো আগে ছোট ছিল, এবারে ওদেরকে বলেছে যা উপরে পাতাগুলো খা। ওই মুখ উঁচু করতে 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 লম্বা হয়ে গেছে। চলো আমরা লাইটিং এর মধ্যে থেকে প্রবেশ করি। বিচ ফ্রন্ট বিউটিফিকেশন পঙ্কির একটা ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ। ওটাই পরে এই পার্কটা তৈরি হচ্ছিল সেই কোভিডের সময়, যখন আমরা এসেছিলাম। কোভিডে যখন কেউ বাইরে বেরোচ্ছিল না, আমরা বাইরে বেরিয়ে কিস্তি খেয়েছিলাম। কত কথা। এই অবস্থায় আপনারা বাইরে বেরোচ্ছেন, জানেন কি হতে পারে? আমরা খাবো না আমরা চা। তখন মানে প্রচুর গাছ এখানে পড়েছিল, হ্যাঁ সব ক্লিন হচ্ছিল। এই গাছগুলো দেখো না সব কেটে দিয়েছে। হ্যাঁ আস্তে আস্তে এই গাছ ফাছ থাকবে না, না সব থাকলে কেটে তো দেবে। সৌন্দর্যও থাকবে না, রাখতে তো হবেই, না সৌন্দর্যও থাকবে না। সেটাই, নাহলে একটা প্রাকৃতিক মডেল কি করে বোঝা যাবে জিনিসটা, না? আর এটা নেচারের মধ্যে আছে বলে কিন্তু এত সুন্দর লাগছে। ইয়েস। ঢেউসাগরে এতক্ষণে আমরা ঢেউয়ের শব্দ শুনতে পেলাম, হ্যাঁ যে হ্যাঁ সমুদ্র আছে ওইখানে, ঢেউয়ের শব্দ ওখান থেকে শোনা যাচ্ছে। হেভি লাগে জায়গাটা, দেখো। আমার দিকে হালকা মাথাটা ঘোরা, একটা স্টেপ বাবা, একটা স্টেপ এদিকে কর, আমার দিকে কর, বাবার দিকে কর। কোন দিকে কর? চোখটা পুরো ঝিলিমিলি হয়ে গেছে। এটা হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি যদি সমুদ্রে স্নান করতে চাও তাহলে এখান থেকে ওইখানে আচ্ছা ডিরেক্ট পাঠিয়ে দেবে। আর হাতের ওটা দেখেছো, নতুন কনস্ট্রাকশনটা হচ্ছে। এইটা যে নাগরদোলনা উঁচু ওর দিকে চলে যাবে। হ্যাঁ তাই তো বললো, বেদে ফেদে ওই বেদে ফেদে বললাম এটা গুলতি। আগে আমরা গুলতির মধ্যে ইট ভরতাম না ছোট ছোট, ইটগুলো হচ্ছে আমরা থাকবো এইখানে, বুঝলে? ও উঁচু একদম চলে যাবে ওইদিকে। বাবা এটা না কোথায়? আছে কিন্তু হ্যাঁ রিক্স আছে, মানে রিক্সা এইগুলো কোনো গ্যারান্টি নেই যে ঠিকঠাক, মানে একটা দুটো যেতেও পারে সমুদ্রের মধ্যে, বুঝলে? যেমন দেখো ওই হাতের এটা কনস্ট্রাকশন এমন আছে, বাই চান্স যদি এমন হয়ে যায় হয়ে গেল। হ্যাঁ ভেঙে পড়লো। হাতের কবজি থেকে ভেঙে গেল। আমি তো বলবো এইসব এই অ্যাক্টিভিটিস থেকে একটুখানি বিরত থাকবেন এখানে আসলে। কেমন লাগছে ঘুরতে নিউ দীঘা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে? তো সবার পরীক্ষা শেষ হবে আর সব চলে আসবে একদম দীঘা ঘুরতে, সব ফ্যামিলি নিয়ে। ভালোই ঠান্ডা, কিন্তু এখানে আসলে না আপনারা এই প্রোটেকশন নেবেন, ঠিক আছে? এখন কিন্তু ভালোই ঠান্ডা লাগছে আমার। আর অনেক কিছু এখানে তৈরি হবে, এইগুলো আছে যে পার্কগুলো আছে দেখুন, বাচ্চাদের খেলার
এইসব জায়গাগুলো এগুলো সব রিপেয়ার করবে। আমরা যখন এসেছিলাম এগুলো ছিল, এই স্লিপ টিপ ছিল, তো এখন আর স্লিপ টিপ নেই এখানে। আর ওইখানে রেস্টুরেন্টটা ছিল, এখন রেস্টুরেন্টটা বন্ধ আছে। তো আপাতত যখন ভিড়গুলো বাড়বে না, তখন আস্তে আস্তে এইগুলো সব মেরামতি করে সার্ভিসগুলো আস্তে আস্তে সব চালু করবে। আর একটা কথা, এই যে এই সব জিনিসগুলো দেখালাম, যে এই অ্যামিউজমেন্ট, এটা অ্যামিউজমেন্ট পার্ক না, কিন্তু ওই যেই জিনিসগুলো যেটা কী বলবো, রকেটের মতন, ঠিক আছে, যেগুলো গুলতির মতন যেগুলো বলছি, ওগুলো ইংলিশ নামটা আমি জানি না, যাই হোক, ওইখানে কিন্তু চড়তে বিরত থাকবে, ঠিক আছে। সে বড় থেকে ছোট একদম কিন্তু চড়বে না, কোনো গ্যারেন্টি নেই যে উঠবেন, উঠে নিচে আসবেন কিনা তার কোনো ঠিক নেই। তাই জন্য এইসব জিনিস একদম চড়বেন না। সেফভাবে এসছেন, ঘুরে টুরে একদম বাড়িতে সেফভাবেই যাবেন। এইসবগুলো করার কোনো দরকার নেই এখানে এসে। আপাতত এটা বন্ধ আছে, ট্রায়াল দিয়েছিলাম, আমি দেখেছিলাম একবার সোশ্যাল মিডিয়াতে। তো এখন এটা বন্ধ আছে, আবার চালু করবে যখন আমার বৃষ্টির বাড়বে, তখন আবার চালু করবে এগুলো। হ্যাঁ, এই তো দোকানে অনেক কিছু আছে। দিদি বললেন যে দোকানে একটু করুন। ওই রাইডটাই আমি নিজেই চড়েছি। আপনি চড়েছেন? হয়তো বিশাল ভয় তো। হ্যাঁ, প্রবলেম নেই, প্রবলেম নেই। আর যদি প্রবলেম হয়ে যায় তার কি সলিউশন আছে? কর্তৃপক্ষ দায়ী নেবে না? কর্তৃপক্ষ দায়ী নেবে একদম 100%। এই রে, চালু করেছে, যদি প্রবলেম হয় চালু ইয়ে করবে না। আর কর্তৃপক্ষ নিয়ে আমরা হচ্ছি চা প্রেমী মানুষ, তাই তো, তাই জন্য আবার চায়ের কাছে চলে এসেছি। আচ্ছা, এইখানে অটো বা টোটো যেখানেই উঠুন না কেন, ভাড়া নেবে 100 টাকা, 100 টাকা, 100 টাকা, যাতে হয়ে যায় একটা ট্রেনের টিকিট। একটা বিস্কুট দিয়ে দাও তো, ঠিক আছে। সে আপনারা 5 জন থাকুন, 6 জন থাকুন, 10 জন থাকুন, একটা অটোতে বা টোটোতে 100 টাকা ভাড়া নেবে। এই ব্যারিস্টার কলোনি থেকে ঢেউসাগর, আর ঢেউসাগর থেকে ওল্ড দীঘা। এই চলে এসেছি। এও চাপেরই মানুষ। অ্যাকচুয়ালি যারা আর কি দীঘাতে ঘুরে মানে ঘুরতো আর কি, বা এখনও ঘোরে, তারা কি করে, যে স্নানটা করে হচ্ছে নিউ দীঘাতে, আর সন্ধ্যেবেলায় এই মানে বিচের এই মজাটা নেওয়ার জন্য এত দোকান আছে, তাই ওল্ড দীঘাতে চলে আসে। কিন্তু এই যে এই দোকানগুলো দেখছেন, এই সব দোকান কিন্তু এখন সব জায়গায় গজিয়ে উঠেছে, সেটা নিউ দীঘা বলুন, ওল্ড দীঘা বলুন, ঠিক আছে। তো এই হচ্ছে দেখুন সব দোকান, সব এখান থেকে আপনারা কাজু নিতে পারেন। আমি জানি না কাজুগুলোর গ্যারান্টি কতটা, আমি নিতে পারবো না, কারণ আমার মা এসে একবার নিয়েছিল, আমাকে আজ বলছে, তোমাকে বলেছিল নাকি? কি বলেছে তোমাকে? যে যার থেকে কাজু নিয়েছি তাকে একটু বকে দিও তো, ভেতরে সব কাজু কালো একদম। এটা বড় আসছে, দেখো। I love দীঘা। কেমন লাগলো সমুদ্রের ঢেউ, ঠিক আছে। তো সমুদ্র দেখে আমরা চলে এসেছি এখন আবার আমাদের হোটেলে, আর এখন হচ্ছে ডিনার টাইম। আচ্ছা, এই যে আমার কাছে চলে এসেছে 3 ধরনের, মেনলি হচ্ছে 4 ধরনের অপশান। তো প্রথম অপশানটা হচ্ছে দেখুন, এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। আর যদি আপনার ফ্রায়েড রাইস চিলি চিকেন না খান, তাহলে হচ্ছে রুটি আছে, চিকেন কষা আছে। আর যারা ভেজ, যারা খাবেন কমপ্লিটলি ভেজ, তাদের জন্য কিন্তু এই পনিরের আইটেমটা আছে, পনিরের আইটেম দিয়েছে। আর যারা এই পনির, ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিকেন কষা যারা খাবেন না, তাদের জন্য হচ্ছে এই ভাত আর ডিমের অপশানটা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে কমপ্লিট ডিনার এখানকার। আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন, নয় ফ্রায়েড রাইস চিলি চিকেন, নয় রুটি চিকেন কষা, নয় পনির, আর নলে ভাত, ডিম, ঝুরঝুরে আলু ভাজা আর ডাল। তো এই হচ্ছে কমপ্লিটলি আমাদের রাত্রের ডিনার। বাহ, আমি জানি না এরা পারে 450 টাকায় এরকম খাবার কি মানে কীভাবে দিচ্ছে, এরা কীভাবে মেনটেন করছে। তো অ্যাকচুয়ালি কিন্তু মানে কোয়ান্টিটি যেরকম আর কোয়ালিটিও কিন্তু সেরকমই। এই যে এই জিনিসটা দিয়েছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস, মানে দুর্দান্ত কিন্তু, ঠিক আছে। যেরকম ঝুরঝুরে রাইস হয়েছে, সেরকম কিন্তু চিলি চিকেনের গ্রেভিটা রয়েছে, আর যে চিকেনের যে কোটিংটা রয়েছে খুব সুন্দরভাবে, আর চিকেনটা কিন্তু খুব সফট। ওকে, তো খুব সুন্দর এরা খাবারটা পরিবেশন করেছে এবং খুব সুন্দর বানিয়েছে। নমস্কার, সুপ্রভাত সবাইকে, কেমন আছেন? দীঘার আর একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। কালকে রাত্রে আমরা প্রায় ঘুমিয়েছি হচ্ছে এই 1:30 বেজে গেছে ঘুমোতে ঘুমোতে, কারণ কালকে রাত্রিরে অনেক রাত্রি পর্যন্ত আমাদের আড্ডা চলেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে 11টার মধ্যে, 11টা সাড়ে 11টা থেকে আমাদের রাত্রির আড্ডা শুরু হয়েছে সেই রাত্রির 1:30 পর্যন্ত। আর মিটি কালকে রাত্রি ঘুমিয়ে পড়েছে। বল মিটি, কখন ঘুমিয়েছিস মিটি, মনে আছে? মনে নেই না? 12টা থেকে 12:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। 12টা থেকে 12:30, অনেকক্ষণ তো জেগেছিল, আমাদের অনেকটা স্বাদ দিয়েছে।
বীজটা কিন্তু অনেকটাই বড়, বাট এতটাই জোয়ারের জল চলে এসছে সমুদ্রের পাড়ে, তাই জন্য যখন আর কি একটু ভাটা আবার সৃষ্টি হবে তখন আমার সবাই নামবে স্নান করতে। আমরা দেখি যদি আমাদের ইচ্ছা আমরা নামবো, টাইম পেলে নেমে যাবো, আর যদি আমরা টাইম না পাই তাহলেও আমরা নামবো। হ্যাঁ আমার কিন্তু ব্যারিস্টার কলোনি জায়গাটা বেশি ভালো লাগে। হ্যাঁ নিউ দীঘা থেকে, নিউ দীঘাতে আমার মনে হয় কি একটু বেশি যেন স্রোত, মানে প্রচন্ড ঢেউ থাকে একটু, আর ব্যারিস্টার কলোনিটা আমার সত্যিই বেশি ভালো লাগে। নিউ দীঘাতে মদের দোকান অনেক। ব্যারিস্টার কলোনিতে প্রথম এসেছিলাম সেই 2000 কবে নোটবন্দি 1996 সালে ওয়ার্ল্ড কাপ যখন হয়েছিল, ইন্ডিয়া শ্রীলঙ্কা যখন সেমিফাইনাল হয়েছিল তখন আমরা প্রথম এসেছিলাম এইখানে, ম্যাচটা দেখেছিলাম। সচিনের আউটটা দেখে আমি আর দীঘা ছেড়ে দিয়েছি। তোমার তখন বয়স কত? কত হবে তখন? 27 বছর। কত বছর? 27। তার আগে একটা শূন্য বসিয়ে দাও। তার আগে একটা শূন্য না পর 07। 07। এই জায়গাটা কিন্তু নতুন করেছে, নতুন করেছে, কিন্তু হ্যাঁ। আমরা এখানে দাঁড়িয়ে একটা টিভির উপর ফটো তুলেছিলাম, মনে আছে? হ্যাঁ এইখানটা তখন এটা হয়নি, তখন আমরা শিলান্যাস করে গেছিলাম এখানকার। যেবার প্রথম এই হচ্ছে সমুদ্র, দেখুন আপনারা তো কালকে দেখেছেন, সেই ওইখানে আমরা ছিলাম, স্নান করছিলাম, আর এখন সমুদ্রের জল কোথায় চলে এসছে। এখানে বলে নাকি ব্যারিস্টার কলোনিতে ঢেউ নেই, স্নান করা যায় না। আমি তো বলবো যে যদি আপনারা বাচ্চা নিয়ে আসেন বা যদি সেফভাবে স্নান করতে চান তাহলে আমি বলবো এটা বেস্ট স্নান করার জন্য, ঠিক আছে। খুব বড় বিচ, আর ওই সোজা দেখা যাচ্ছে দেখুন মোহনা, ওই সোজা মোহনা চলে গেছে। আর এই জায়গাটা এমন করেছে আপনারা হেঁটে হেঁটে মোহনা চলে যেতে পারেন। ওটা হচ্ছে মোহনার মার্কেট, ওখান থেকে শুরু করে এই রাস্তাটা যে শুরু হয়েছে, শুরু এই সোজা চলে গেছে হচ্ছে আপনাদের উদয়পুর পর্যন্ত, ঠিক আছে। তো আপনারা সাইকেল চালাতে চালাতে বলুন বা হেঁটে হেঁটে বলুন, আপনারা উদয়পুর থেকে একবারে ডিরেক্ট পুরো ওই মোহনা চলে যেতে পারেন। ওই যে মোহনা, ওই যে, এই যে বেরিয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে মনে হতো কি মোহনা অনেক দূরে যখন আসতাম, কিন্তু এখন দেখছি মোহনা তো কাছে। কাছে কেন, আমরা বাইকে করেই তো গেছি। হ্যাঁ হ্যাঁ বাইকে গেছি আমরা। এই রাস্তা আচ্ছা, ওই যে ওই মোহনাতেও তো অনেক মানুষ নেমে স্নান করছে নাকি? না না, মানুষ স্নান করছে না, মোহনা ওইখানে একটা তোমার বেদি মতন করা আছে, ওরা হেঁটে হেঁটে যাচ্ছে ওইখানে, বুঝলে। বেদি মানে ব্রিজ টাইপের? ব্রিজ টাইপের, হ্যাঁ, লম্বা একটা করা আছে না এটা। চলে গেছে সমুদ্র ভেতরে। তাই? হ্যাঁ, ওই দেখো না লম্বাটা দেখো, হ্যাঁ, এরকম গেছে, এই অতটা ঢালাই রাস্তা। ঢালাই রাস্তা। এদের দুজন বোধহয় কারেন্ট খেয়েছে, ছাড়তে পারছে না একে অপরকে। সমুদ্র পাড়ে এসে প্রথমেই হাতে তুলে নিলাম একটা কচি ডাব। ডাবের জল খেতে খেতে মনে পড়ল আমাদের তো ব্রেকফাস্ট হোটেল থেকেই দেবে। তারপর হোটেলে চলে এসে আমাদের কাছে চলে আসলো গরম গরম ফুলকো লুচি ও ঘুগনি। যারা লুচি খাবেন না তাদের জন্য রয়েছে ডিম টোস্ট। দীঘা পর্বের একদম অন্তিম লগ্নে আপনারা চলে এসেছি। আর এই যে আমি যে ছিলাম রত্নদ্বীপ হোটেল রত্নদ্বীপ, তো এনাদের আর একটা প্রপার্টিও আছে একদম পাশে, ঠিক আছে। এটা হচ্ছে রত্নদ্বীপের হোটেল, ঠিক আছে। এখান থেকে একটু এগিয়ে আসবেন, এগিয়ে এসে একদম পাশে একটা প্রপার্টি আছে এদের, কিন্তু প্যাকেজ কিন্তু সেম, সেই 450 টাকায় আপনাদের থাকা খাওয়া পার হেড। তো সেই প্রপার্টিটা আমি আপনাদের এক্ষুনি দেখাবো। তো এই হচ্ছে পুরো রুমটা, দেখে নিন। এই বিছানা আছে, এইখানে দোকানে চেয়ার দিয়েছে, টেবিল আছে, একটা আয়না আছে, আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেসিন আছে, আয়না আছে, শাওয়ার আছে, কমোড সিস্টেম আছে। ওয়াশরুমটা ভালোই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর পাশেই রয়েছে একটা ব্যালকনি, এটা হচ্ছে এখানকার ব্যালকনি। এখান থেকে আমি আসলাম, বেশ ভালোই, ব্যালকনি থেকে বেশ ভালোই পুরো জায়গাটা দেখা যাচ্ছে, প্রচুর হোটেল। আর এখানে পুরো আর কি রুমটা আপনারা দেখতে পাচ্ছেন। বিছানাটা ভালোই বড় আছে, 3 জনে খুব ভালোভাবে ঘুমোতে পারবে। এই হচ্ছে এখানকার রুম। এইবারে আসি আমার মতামতে, আপনারা এই হোটেলটি দীঘায় আসলে আপনাদের বাকেট লিস্টে রাখবেন কি না। তো কথা হচ্ছে, আপনারা যদি লো বাজেটে দীঘা ট্যুর করতে চান তাহলে অবশ্যই হোটেল রত্নদ্বীপ হবে আপনাদের জন্য থাকা ও খাওয়া একমাত্র আস্তানা। মাঝারির ওপরে এখানকার রুম ও খাবার দাবার আমার বেশ ভালো লেগেছে। এবার বাড়ি ফেরার পালা। দীঘা থেকে কলকাতা আসার জন্য অনলাইনে WTC ওয়েবসাইট থেকে বাস বুক করেছিলাম। ভাড়া পড়েছিল জনপ্রতি 165 টাকা। পরের নতুন পর্বে থাকছে উড়িষ্যার এক ভার্জিন বিচ, না বাগদা বা ধুবলাগাড়ি নয়, বাংলা ইউটিউবে এই প্রথম
জায়গাটা জানার জন্য অপেক্ষা আর কিছুদিনের। এই শীতে অবশ্যই ভালো থাকতে হবে সবাইকে, এবং সবাই অবশ্যই সুস্থ থাকবেন। আর হ্যাঁ, রোজ স্নান করবেন কিন্তু। টাটা। পমপ্লেট ভাজা চলে এসছে, এবার পমপ্লেট ভাজাগুলো খাওয়া যাবে। চলুন, আপনারা যখন এখানে আসবেন, এই তো বলেই দিয়েছিলাম, তো এখানে আসা মানে ঝাউবন, খাওয়া দাওয়া, নির্জন সমুদ্র সৈকত। ঠিক আছে, তো সমুদ্র সৈকতটা দেখাবো, ঝাউবনটা দেখাবো, আগে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, কারণ অনেক দূর থেকে এসছি তো, প্রচুর খিদে পেয়েছে।